কিরে, খাবার দাবার ফালায়া শুয়ে পড়লি, ঘটনা কি? মন খারাপ হয়েছে? হয়েছে, পিরিত করা লাগবে না, বুঝছিস নি? পিরিতের মানুষ কিন্তু মানুষ না, মানুষ দেখলেই লাড়ি দিয়ে তোরে বাইরে। তোর থেকেও জঘন্য মানুষ আছে পৃথিবীতে। আধা ঘন্টা 10 মিনিট কথা বললে ওই মানুষগুলোর সাথে বোঝা যায় ওই মানুষগুলোর মন মানসিকতা কিরকম, বুঝতে পারছস? তোর থেকে খুব নিকৃষ্ট। তোর তো একবার খাবার দিলে তুই 20 বছর পর্যন্ত মনে রাখিস। আর ওইসব মানুষ কি করে জানোস? খাবার খাওয়ার পরেই মানুষে বদনাম করা শুরু করে, বুঝতে পারছস? একটা মানুষের সাথে দূর থেকে আসলে কোনো কিছু বিবেচনা করা যায় না, তার কাছে আসতে হয়। যেমন তোর দাঁতের মতো, দূর থেকে বোঝা যাইব তোর দাঁত বড় না ছোট, এরকম ঠিক দূর থেকে অনেক কিছু বোঝা যায় যে মানুষটা মনে হয় কত ভালো, হম, কি দেখতে স্মার্ট, কি সুন্দর, তার আচার ব্যবহার কত সুন্দর হয়। কিন্তু আসলে বিষয়টা তো এরকম না, কিছুটা ব্যতিক্রম করতে পারে। কিরকম? 1 সপ্তাহ, 2 মাস, 15 দিন কথা বললে ওই মানুষটার বিষয়ে অনেকটা ধারণা চলে আসে যে আসলে তার ভিতরে কি। দেখতে যেটা সুন্দর লাগে অনেক সময় সেটা নাও হইতে পারে, আবার হইতেও পারে। কিন্তু তোর থেকে কুৎসিত মানুষের মন এখন, বুঝতে পারছস? কালকে একটা নিউজ দেখলাম, কি হয়েছে জানিস? চাচার বয়স 70 বছর। উনি আগে একটা বিয়ে করছিল, পরে মনে হয় আরেকটা করছিল, বুঝতে পারছস? 2 ঘরেই বাচ্চা কাচ্চা আছে। তা এখন কি হয়েছে ব্যাপারটা বুঝছস? ওই সেকেন্ড ঘরে যেটা ছিল ওনার একটা মেয়ে আছে, আর উনি চাচার সাথে মনে হয় যে সম্পদ নিয়ে একটু মনে হয় মাইয়া প্যারা দিছে যে আম্মা নিয়ে দাও বাবার থেকে, নাইলে বাবাই অন্য অন্য করে তার দিয়া ফেলাইবো, আর দিয়া ফেলাইবো। কথা শুনিস, বুঝতে পারছস? ঘুমাইলে হইব না, শুনতেইব কথা। তো মনে হয় বলছে যে এরকম যে হ্যাঁ দিয়া ফেলাইবো, তুমি সময় থাকতে না নিলে পরে কিন্তু কোনো কিছুই পাইবা না। তো ব্যাপারটা কি দাঁড়াইলো, চাচারে গিয়ে বললো কাকি, এই শুনে যা, এই যে ভালো কথা শুনতে চাও না তুমি, বুঝতে পারছো? চাচারে গিয়ে যখন কইলো যে আমার মাইয়ারও তাইলে সম্পদের ভাগ দিয়ে দাও পয়সা থাকা অবস্থায়, তো চাচা বললো এখন না, পরে বা কিছু একটা, হ্যাঁ, যে এখন দিতে পারবো না আমি, সবারই ভাগ বাটোয়ারা করে দিব বা এক ব্যাপারে। হ্যাঁ, চাচির মনে রাগ হইছে, চাচি দিছে একদম সাফাল দিয়া বাড়ি। হ্যাঁ, বাড়ি দিয়া চাচারে হোতায় লিছে, হোতায়া পরে দাও দিয়া কুবায়া কাইটটা মেন হোলের ভিতরে ঢুকাই দিস। চাচারে আর খুঁজা পায় না। চাচি খুব মোয়া খুশি হয়েছে, চাচারে মাইরা ফলাইছে। এখন সব তো চাচিরই হইব। চাচি এটা বইলা গেছিল জামাই ছাড়া তার যে পৃথিবীতে কেউ নাই, সেই জিনিসটা ভুলে গেছিল। চাচিরে 2 দিন পরে কি হইলো, চাচির বাবারা ধরে নিল, লগে মাইয়ারও। তো পুরস্কার হিসাবে কি পাইলো, যে ওই কয়দিন বাইসা থাকবো মাইয়া এবং মা দোনোটায় পুলিশের এনে আদর খাইব যাবজ্জীবন, এরকমই কিছু হইব, তার ব্যতিক্রম কিছু হইব না। তো এখন ব্যাপারটা কি হইলো চাচি, ওই লোকটা বাইসা থাকতো, তুমিও তা থেকে ভালোবাসা নিতা, সেও তোমার থেকে ভালোবাসা পাইতো, সম্পদ এক সময় না এক সময় ভাগ করা যাইতো। আচ্ছা, তাড়াহুড়ার কিছু নাই। তো কিছু কিছু মানুষ আছে তোর থেকে নিকৃষ্ট, বুঝছস? মুখ থাকলেই ঠাস ঠাস করে অনেক কথা বইলা দেয় যে এইটা না সেইটা না। হ্যাঁ, এমন না বিষয়টা, আমি এরকম না, আমি সবার সাথে কথা বলি না, আসলে কিন্তু সবই হয়। হ্যাঁ, কিন্তু আসলে তোর কাছে বইলা যে কতটা ভালো হয় সেটা আর বুঝে না মানুষ। খালি মুখের দেখায় ভালো হইতে চায়, চোখের দেখায় ভালো হইতে চায়, মানে মনের দিকটা ভালো হইতে চায় না। হ্যাঁ, দূর দূর থেকে বললো, ঠিক আছে, দূর থেকে বলবো যে কুকুরকে আসলে মারতে নাই, ওদেরকে দেখলে খাবার দিতে হয়, ওদেরকে দেখলে স্নেহ করতে হয়। কিন্তু তোর কাছে আসলে সেটা করবে না, তোর লাত্তি দিবে। ঠিক আছে, তো মানুষের আসলে মন মানসিকতা হয়ে গেছে এরকম, দূর থেকেই সবাই বলবে, কিন্তু কারো দায়িত্ব কেউ নিয়ে তাকে ভালো করবে, বা তারা একটু বুঝাবে,
সেই মন মানসিকতা আজকে মানুষের মধ্যে হারাই গেছে বললেই চলে। আর কিছু কিছু টুনটুনিরে মনে কর সুযোগ দিলে কথা বলার এরা মাথায় চড়ে যায়। এরা এটা ভাবে না, আমার নিজের জায়গাটা আমি দেখি একটু যে কিরকম, আমি কারে কি বলতেছি। কিরে, পালা কথা তো শুনিস না, পালা কথা শুনবি না তুই, বুঝতে পারছস? তুইও চাষির মতো বেটাটারে মাইরা এখন গিয়া জেলে বয়ে রইলি, কি লো? আরে এ বেটা, আসলে যতটুকু করা উচিত একটা মানুষের, মানে যতটুকু বিন্দু মাত্র যদি করা উচিত একদম সঠিকভাবে করার চিন্তা ভাবনা করেন। একটা মানুষের যদি ভালো করবেন, দূর থেকে হলেও ভালো করার চেষ্টা করেন। সেটা মানুষকে কথা বলে হোক, তাকে আনন্দ দিয়ে হোক, তাকে বিনোদন দিয়ে হোক, কথা শুনিস, বুঝতে পারছস, বা সুপরামর্শ দিয়ে হোক। আপনি এটা মনে করেন না আজকে একটা মানুষের আপনি ক্ষতি করলেন বা আপনি আজকে একটা মানুষকে অপমান করলেন, কালকে আপনি আরেকটা মানুষের দ্বারা প্রতারিত হবেন না, এটা নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। আমিও চাইলে মানুষকে অপমান করে কথা বলতে পারি, কিন্তু আমি তাদের মতো নই। আমি কেন বলবো? আমি তার মতো না। সে আমাকে পাল্টা বলছে, আমিও বলতে পারি। তার মানে কি আমিও যদি বলি তাহলে তো সে তো আমার তার মতোই হয়ে গেলাম আমি, তাই না? ব্যক্তিত্ব বলে একটা শব্দ থাকে, ঠিক আছে? আয়নার সামনে দাঁড়াইয়া 2-4-5 মিনিট অভিনয় করে আমার নিজের ভালোটা আমি জাহির করতে পারবো না। আমার মধ্যে কতটা ভালো থাকবে, ভালো আমি করতে পারবো, এইটা হচ্ছে আসলে মূল দেখার বিষয়। আয়নার সামনে দাঁড়াইয়া, ক্যামেরার সামনে দাঁড়াইয়া 2-1টা লেকচার দিয়া ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হইতে হইলে সবসময় হইতেই এটা ক্যামেরার বাইরে, আয়নার পাশে বাইরে, নিজের ঘরের বাইরে, মানুষের কাছে, যাতে মানুষ আপনাকে মরে গেলে গো একটা দিনের জন্য আপনাকে মনে করে। আর যখন মনে করবে সেদিনই আপনি সাকসেস। একটা লাইফে তেমন বেশি কিছু চাওয়ার নাই, ঠিক আছে? মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না কখনো, তাহলে এটা হয়তো ওই মানুষটা ক্ষমা না করলে স্বয়ং ওপরওয়ালাও ক্ষমা করবে। আমরা আসলে অনেক কিছু জানি, কিন্তু জানলে কি পালন যে করি না আমরা, সবকিছু মানতে নারাজ হয়। একটা বিচার বসলে এমন হয় কি, বিচার বসাও সমস্যা নাই, যাই বিচার টিচার করো, আমি যেটা বলছি ওইটাই। তার মানে কি, মানে এরা একটা রায় দিলে সেই রায় আমি মানবো না, মানে আমি যেটা মানি, আমি যেটা বলি সেটাই হইতে হবে। তাহলে আমাদের মন মানসিকতা এবার বুঝতে পারছেন, আমরা কখনোই পরিবর্তন হবে না। আসলে এই পরিবর্তন যে কবে হবে আমাদের দেশের মধ্যে, মানে খবরগুলো আসলে ইউটিউব ফেসবুক না থাকলে আসলে এগুলো কখনোই জানা হতো। একটা নারী হইয়া একটা বাচ্চা নারীকে মেরা ফেলল, কিসের জন্য? সে মোবাইলে খারাপ ভিডিও দেখতেছে, তার উত্তেজনা চলে আসছে। এট দ্য টাইম একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা বা 7 বছর 8 বছর যাই হবে, একটা বাচ্চা মেয়ে তার রুমে চলে আসলো, তাকে সাথে নিয়েই দেখলো। একটা সময় সে কন্ট্রোল করতে পারলো না, সে এই মেয়েটাকে মনে করলো একটা পুরুষ মানুষ। হ্যাঁ, তার সাথে ওইটাই করার চিন্তা ভাবনা করলো। হ্যাঁ, এক প্রকার আসলে জোরপূর্বক যা হয় মেয়েটার সাথে, এরকম একটা মেয়ে আর মেয়ের সাথে কি করা যায় বুঝেন তো? ওই বাচ্চা মেয়েটারে পৃথিবী থেকে নাই করে দিল। হ্যাঁ, মানে দেখেন, একটা ছোট একটা ভুলের থেকে কিন্তু আসলে বড় ভুলগুলা হয় আমাদের। আমরা মনে করি যে ভুলগুলো আমাদের ছোট, সামান্য কিছু, কিছুই হবে না। এই যে দেখেন, ওই মেয়েটা ভাবছিল ওর সাথে খারাপ কিছু করলে হয়তো ও বলবে না বা কিছু, যখন একটা পর্যায়ে ও অসুস্থ হয়ে গেল ছোট মেয়েটা, পরে ভাবলো কি যে না, এখন বাইসা রাখলে তো সে গিয়ে বাসায় বইলা দিবে, তাহলে আমার এখন কি করা দরকার, তাকে দুনিয়ার থেকে সরাইতে হবে। ঠিক আছে, দেখেন মেন্টালিটি কোথায় থেকে কোথায় চলে গেছে। ছোট্ট একটা ভুল, খারাপ ভিডিও দেখতেছিল, সেখান থেকে মেয়ে আসলো, ওরে নিয়ে দেখলো, তারপর তারপর কি হলো, ওই মেয়েটার সাথে এই মেয়েটার একটা খারাপ কিছু হইলো। সেখান থেকে ভাবলো যে মেয়েটা তো এখন বইলা দিব বাসায় গিয়ে, তার এখন বাসায় দেওয়া যাবে না, তাকে দুনিয়ার থেকে সরাই দিতে, নাইলে কিছু একটা করতে হবে। কাঠ দিয়ে বাড়ি মারলো, এখন মায়া দেখে কি বেশি অসুস্থ হয়ে গেছে, তখন ভাবলো কি এটা তো অসুস্থ হয়ে গেছে, গাটার মাইরেই ফেলি।
এখন মাইরা ফেলতে গিয়ে দেখা গেছে বাপ আয়া দেখে লাইছে, আর নিজের মায়েরা বাঁচাইতে গিয়া বাপে মিল্লা ওটার দিছে পানি ফালায়া। ঠিক আছে, তাহলে এখন কি হলো, কয়টা জীবন নষ্ট হইলো ছোট্ট একটা ভুলের কারণে। আমরা অনেক সময় ছোট ছোট ভুলগুলাই মানে এড়ায় যাইতে চাই। এগুলো আসলে ছোট ভুল না, এই ছোট ভুলের থেকে মানুষের কত বড় ক্ষতি হয়ে যায় এটা ভাবাই যায় না। তো কিছু কিছু মানুষ থাকে না এরকম, কুকুরের থেকেও নিম্ন শ্রেণীর অহংকারী মানুষ থাকে এরকম, নিজে ভুল করলে এটা কখনোই স্বীকার করবে না। এই মানুষগুলা কি করে, পরে একটা এক্সাম্পল দিই। এই মানুষগুলা মানুষের ছোট করে কথা বলে। যেমন একটা মানুষের তার সাথে তো তুলনা ভালো, মানে এদের মনে যে কত নিকৃষ্ট, একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন কিরকম। তারা উদাহরণ দিব, আইসো হিরু আলমে আইসে, সে একটা ভালো মানুষের সাথে উদাহরণ দিব কিভাবে সে, কারণ তার ভিতরে তো কাঁচরা ডাস্টবিনের মতো, তার মুখ দিয়ে ভালো কথা আসবো কিভাবে? সে তো একটা ভালো মানুষের নাম নিয়ে তারে উৎসাহিত করতে পারতো, সেটা করবে না। সে করছে কি, হিরু আলমের মতো আইসো চেহারা, অথচ তার চেহারা আয়নাতে কখনো দেখছে সে? তার চেহারা থেকে ওই লোকটার চেহারা অনেক ভালো, সে তারে তুলনা করছে হিরু আলমের সাথে। তাইলে হ্যাঁ যদি তোরে উল্টা করতো তখন কিরকম লাগতো তোর? মানুষ অহংকারী মানুষ সবসময় কি আল্লাহর ঘৃণিত বান্দা। ঠিক আছে, সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে এই অহংকারী মানুষ। অহংকার কইরা কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে নাই, আর এই অহংকারী মানুষ কখনোই কারো কাছে মাথা নত করে না। ভুল করলো 1000বার আপনি জিজ্ঞাসা করলো, পাথর মারলো, এই মানুষগুলো কখনোই স্বীকারোক্তি দিবে না যে আমি ভুল করছি। এই মানুষগুলা অন্যের উপকার নিয়ে সহজে, খুব সহজেই 10 মিনিটের মধ্যেই ভুলে যাবে, কিছুক্ষণ পরেই আপনার বদনাম করবে। এদের স্বভাব চরিত্র এরকম। মানুষের আসলে স্বভাব চরিত্র দিন দিন আসলে এতটা অবনতি হয়েছে, আগে ভাবা যায় না আমরা কোথায় থেকে কোথায় চলে গেছি। আর বিশেষ করে মোবাইল ফোন আসাতে কতটা যে ক্ষতি হয়েছে আমাদের, যতটা না উপকার হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের। নামাজ পড়তে গেলেও মনোযোগ থাকে না, তখন না মোবাইলে হাতে নিব, সারা দুনিয়া সবকিছু ওই নামাজের টাইমে গেলে সব মনে আসে, চোখের সামনে বাইসা ওঠে। কতটা নিকৃষ্ট হয়েছে, কতটা অধপতন হইতেছে আমাদের। যাই আল্লাহ সবার মঙ্গল কামনা করি, আল্লাহ সবাইকে সুস্থতা রাখুক এবং সুস্থ মস্তিষ্কের মানুষ বানাক। একটা মানুষকে ছোট করে কথা বলার আগে নিজের জায়গাটা একবার দেখবেন, যে আসলে সে যদি আমাকে রিপ্লাই করে আমি কতটুকু নিতে পারবো। কথা বলার সুযোগ দিলেই মানুষ সুযোগের সদ্ব্যবহার করে। এই যে দেখেন না, বাংলার মানুষ বেশি স্বাধীনতা দিছে, বাস মিছিল মিটিং সভা আন্দোলন যা যা করতেছে, আসলে বেশি স্বাধীনতা পাইলেও আমাদের সমস্যা। আমাদের আসলে বেশি স্বাধীনতা দরকার নেই, মিডিয়াম স্বাধীনতা দরকার। কিন্তু কিছু কিছু মানুষকে আপনি স্বাধীনতা দিলে বা তার সাথে হাইসা কথা বললেই সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবো, এতটা সস্তা ভাববে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, অপমান করে কথা বলবে আপনাকে। ঠিক আছে, এসব মানুষ কুকুরের আচরণ থেকে নিচেই আমি বলি। আল্লাহ এইসব মানুষের মস্তিষ্ককে আরো সুস্থ এবং সুন্দর করুক, সেই কামনাই করি। বেশি কথা আমি জানি না, তারপরে যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি। সবসময় মানুষকে সুপরামর্শ দিবেন, এটা আপনি 5 বছর পরেও আপনি ফলাফল পাইবেন। সুপরামর্শ, সৎ মানুষ হয়তো দুঃখে দুঃখে মরে এবং মানুষের কাছ থেকে ধিক্কার পায়, খারাপ কিছু শোনে, কিন্তু একদিন বিশ্বাস করেন আপনি সফল হবেন এবং ভালো কিছু উপহার উপরওয়ালার কাছ থেকে আপনি পাবেন নিশ্চিত। রোগ শোক আল্লাহকে মানুষদেরকে দেয় কেন? এটা আল্লাহর একটা পরীক্ষা। এই রোগ শোক না দিলে আপনি কি করতেন, আমি কি করতাম? উপরওয়ালার মনেই করতাম না, আরামসে মোবাইল চালাইতাম, এইটা করতাম ওইটা করতাম, এই মেয়ের সাথে কথা বলতাম, ওই পোলার সাথে কথা বলতাম, ভুলেই যাইতাম। এই জন্য মানুষ উপরওয়ালা মাঝে মাঝে আমাদের রোগ শোক এটা শেখাতে বিপদ আপদ দেয়, কারণ আমাদেরকে ভালোবাসে তার। সে
এই জন্য আমাদেরকে সমস্যার মধ্যে রাখি, যাতে করে তার নাম আমরা সব সময় নিতে পারি। কিন্তু আজও কি আমরা ওরকম ভাবে পরিবর্তন হইতে পারছি? যতটা না উপরওয়ালা আমাদেরকে ভালোবাসে তার প্রতিদান কি আমরা দিতে পারি? পারি না, কারণ আমরা কুৎসিত মনের অধিকারী। কারণ আমাদের লাইফটা এতটা ব্যস্ত বানাইছি আমরা, উপরওয়ালার কথাই আমরা ভুলে যাই। ঠিক আছে, উপরওয়ালার কথাই আমরা ভুলে যাই। যে উপরওয়ালা আমাদেরকে সৃষ্টি না করলে আমরা দুনিয়ায় দেখতাম না, তারই আমরা ভুলে যাই। বেস্ট অফ লাক সবার জন্য।